কিশোরীটা হয়ে গেছে আমার ডাকনাম, যেটা ধরে সবাই ডাকে। আর ইদিকা হয়ে গেছে আমার ভালো নাম, যেটা স্কুলে কলেজে ডাকে আর কি। আমি সেখানে অলওয়েজ প্রিয়, মানে আমি এয়ারপোর্টে যখন নামি, এয়ারপোর্ট থেকে শুরু করে যার বাড়িতে যাচ্ছি বা যেখানেই যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি, সেখানে সব সব জায়গাতে মানে প্রিয়তম। ওখানে কেউ ইদিকা বা দিদি কেউ না। আমি রিউমার্স এ কোনোদিনও ভাবিনি, রিউমার্স নিয়ে আমি কখনো ভাবি আমার কানে কিছুই আসেনি, বা আমার মনে হয় এই 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 ধরনের বিষয় অ্যাকচুয়ালি ডিল করার কথা ভাবিই না। মানে আমি এই ডিল আমরা সেটাকে করি জানি, আমরা খুবই ওয়ারিড হই, আমরা ভাবি যে এইটাকে আমাকে আটকাতে হবে, বাঁচাতে হবে, বা এই বিষয়টা নিয়ে এরকম কিছু হতে পারে, সেটাকে আমরা ডিল করার কথা ভাবি। এবার যেহেতু আমি এটাকে নিয়ে ভাবি না, তো সুতরাং এটা ডিল করার কথাও ভাবি। ইন্ডাস্ট্রিতে বসতে নয়, দাঁড়াতে এসেছি, তাই তো কখনো প্রিয়তমা হয়ে, কখনো কিশোরী হয়ে, আর এবারে ইধিকা পর্দায় আসছেন বহু রূপ হয়ে। অনেকগুলো রূপ নিয়ে আসছো বহু রূপ ছবিতে। আগে জানি কেমন আছো তুমি? আগে কিন্তু আমি বলে রাখি যে আমি এবার কপিরাইট চার্জ করবো, সবাই আমার ডায়লগস নিয়ে নিচ্ছে। আমি জাস্ট একটু আগে কথাটা বলেছি, আমার ডায়লগ চুরি হয়ে গেছে, আমার কপিরাইট চাই এটা। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। অনেক দিন পর সাক্ষাৎকার এবং লাইভ আছে, যেরকম ভাবে পোস্টার লঞ্চ হলো, সেটা কেমন লাগলো আগে? খুবই ভালো। আর এটা একদমই আমার মনে হয় আমাদের সকলের কাছে একটা নতুন একদম বিষয়, যে লাইভ পোস্টার লঞ্চ। মানে আমি যখনই পোস্টার লঞ্চ প্রথম থেকে শুনে আসছি, তারপর শুনছি লাইভ পোস্টার। লাইভ পোস্টার ব্যাপারটা কি, মানে কি হবে? সো এরকম একটা সারপ্রাইজ পেয়ে আমি খুবই খুশি। কতগুলো রূপে আসছো তুমি একটু জানো? আমি বেশ অনেকগুলো রূপে আসছি, 7টা আলাদা আলাদা রূপে। এবং আজকে যেরকম আমরা পোস্টার লঞ্চের দিন একটা সারপ্রাইজ পেলাম ছোট্ট করে, ছবিটাতে এই 7টা রূপ নিয়ে আরো অনেকগুলো সারপ্রাইজ আছে। 7টা রূপে আসা একটা ছবিতে এদিকে কতটা চ্যালেঞ্জের বিষয়? অনেকটাই চ্যালেঞ্জিং। সব থেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে ওই লুকগুলোকে নিয়ে শুটিংটাকে কন্টিনিউ করা, কারণ বিভিন্ন আলাদা আলাদা লুক, আর ওয়েদার আলাদা, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠেছে, কখনো ঘাম হচ্ছে, কখনো ভিজে যাচ্ছি। তারপর অ্যাটমসফিয়ার বলো, বা একটা যেই পার্টিকুলার জায়গাতে শুটিং করছি সেটার পারিপার্শ্বিক ব্যাপার, তো সবটা মিলিয়ে খুবই ডিফিকাল্ট। কিন্তু কাজটা এত ভালো, আর আমরা টিমের সকলে এত ভালোবেসে এবং যত্ন নিয়ে কাজটা করেছে, যে কাজটাকে কাজ বলে মনে হয়। বেশ, এদিকে একটু এবার অন্য প্রসঙ্গে আসি। যে এই যে শুরু করলাম, যে কখনো প্রিয়তমা হয়ে, কখনো কিশোরী হয়ে, রিমলি হয়েও এসছো, কোন নামটা বেশি শুনতে পাও বা তোমার কাছে? এই আলাদা আলাদা জায়গা ভাগ হয়ে গেছে। মানে আমি যখনই এখন এখানে যে কোনো জায়গায় যাই পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে আমি মানে কিশোরী ছাড়া আর অন্য কিছু শুনতে পাই না। মানে এখন হয়েছে কিশোরীটা হয়ে গেছে আমার ডাকনাম, যেটা ধরে সবাই ডাকে। আর ইদিকা হয়ে গেছে আমার ভালো নাম, যেটা স্কুলে কলেজে ডাকে আর কি। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে, বাট এটা খুবই ভালো লাগে ভাবলে। কারণ দর্শকেরা নিজের নিজের ভেবে এবং নিজের মেয়ে ভেবে আমাকে একটা নাম দিয়েছে, আর সেই নামটা আমার কাছে সবসময় খুবই প্রিয় এবং কাছে। বাংলাদেশে গেলে বোধহয় প্রিয়তমা বলে বাংলাদেশে গেলে অলওয়েজ প্রিয়তম। মানে আমি এয়ারপোর্টে যখন নামি, এয়ারপোর্ট থেকে শুরু করে যার বাড়িতে যাচ্ছি বা যেখানেই যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি, সেখানে সব সব জায়গাতে মানে প্রিয়তম। ওখানে কেউ ইথিকা বা দিদি কেউ না, প্রিয়তম। প্রিয়তমা জল, প্রিয়তমা চা, প্রিয়তমা শর্ট রেডি। তবে ইধিকার মনে তো এখন প্রজাপতি উঠছে, একটা নতুন ছবি প্রজাপতি। আমার থাকে একটা কথায় বলে বাটারফ্লাইজ ইন ইওর স্টামাক। তো আজকে আমার ছবির এত সুন্দর করে লাইভ 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 পোস্টার রিলিজ করেছে, তো আমার এখন বাটারফ্লাইজ ইন মাই স্টামাক, মাই হার্ট, মাই হেড, এভরিওয়্যার। আর প্রজাপতি ছবি যেটার কথা বলছিলাম, যে ছবিতে তোমাকে বোধহয় দেখা যাবে, প্রজাপতি 2। হ্যাঁ, এটাও আমার মনে হয় প্রজাপতি ছবি কার কে করছে আর কে করছে বলো, সব জানি আমি। দেবদার ছবি, সো অফকোর্স দেবদাকে জিজ্ঞেস করতে হবে, দেবদা ডিসাইড করবে, হবে না মানে আমি থোড়ি বলে কিছু করতে পারবো বলো। আচ্ছা, একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা তুমিও জানো, তোমার কানেও বোধ হয়ে গেছে, দেবদার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। ও মাই গুডনেস, তাই? তোমার কানে কি কি এসছে? আমার কানে কি ব্যাপারে কি এসছে? এই প্রেম নিয়ে, এই প্রেমের না, আমার কানে কিছুই আসেনি, বা আমার মনে হয় এই ধরনের বিষয় অ্যাকচুয়ালি ডিল করার কথা ভাবিই না। মানে আমি এই ডিল আমরা সেটাকে করি জানি, আমরা খুবই ওয়ারিড হই, আমরা ভাবি যে এইটাকে আমাকে আটকাতে হবে, বাঁচাতে হবে, বা এই বিষয়টা নিয়ে এরকম কিছু হতে পারে, সেটাকে আমরা ডিল করার কথা ভাবি। এবার যেহেতু আমি এটাকে নিয়ে ভাবিই না, তো সুতরাং এটা ডিল করার কথাও ভাবি না। সো আমার কাছে ব্যাপারটা এরকমই, বা আমি আমার সিনিয়রসদের থেকেও শিখেছি যে কাজ করো, কাজে মন দাও, যেটার জন্য দর্শক আমাদেরকে ভালোবাসা দেয় বা ভালোবাসে। সো আমি অলওয়েজ সেটাতেই ফোকাস করি। এদিকে একটা যদি প্রশ্ন করি, টেলিভিশন সিনেমা, টেলিভিশন থেকে কি পেলে, সিনেমা থেকে কি পেলে?
দুটো থেকেই শিক্ষা পেয়েছি, আর এটা শিখেছি যে ডেডিকেটেডলি কি করে কাজ করতে হয়, এবং যদি সাকসেসফুল হইও তাহলে কিভাবে গ্রাউন্ডের থেকে কাজ করতে হয়, এবং সেটাকে বলে না সাকসেস মাথায় উঠে যাওয়া, মাথায় উঠতে দিতে নেই। ইধিকা জীবনের সবচেয়ে একটা মানে রিউমার যেটা খুব আমি রিউমার্সে কোনোদিনও ভাবিনি, রিউমার্স নিয়ে আমি কখনো ভাবিনি, রিউমার্স নিয়ে মাথাও ঘামাইনি, বা রিউমার্স মানে আমার কান অব্দি এলেও আমি সেটা জাস্ট দিয়ে করে চলে গেছি। কবে টেলিভিশনে ফিরছো? এখনই নয়, এখন যেহেতু একটু সদ্য সদ্য ছবির জগতে এসছি, এখন ছবিটা নিয়ে ভাবছি বা আরো ভালো ভালো কাজ করার ইচ্ছে রাখি। আপাতত ছবিটা এক্সপিরিয়েন্স করছি। বহুরূপ নিয়ে দর্শকদের সকল দর্শকদের কাছে একটাই অনুরোধ যে খুব তাড়াতাড়ি বহুরূপ সিনেমা হলে আসছে, আপনারা সকলে অবশ্যই সিনেমা হলে আসুন এবং দেখুন। প্রমিস আপনাদের সকলের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।